হ্যালো ফ্রেন্ডস, তো বন্ধুরা, ইউটিউবের মনিটাইজেশন নিয়ে আপনাদের মনে প্রায় অনেক প্রশ্ন কিন্তু ঘুরপাক খায়। আর আমি চেষ্টা করব আজকে সেই সকল প্রশ্নের আনসার দেওয়ার জন্য। এর জন্য আমি অনেকটা কমন যেটা একেবারে কমন, যেটা সবার মনে প্রশ্ন জাগে, আমি সেই প্রশ্নগুলো আমি লিখে রেখেছি। আমি একে একে সেই প্রশ্নগুলো বলবো এবং সাথে সাথে আনসার দিব। তাহলে অনুরোধ করবো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবেন, একটু স্কিপ করবেন না। তো ফার্স্ট প্রশ্ন বন্ধুরা যেটা হলো যে, প্রথম প্রশ্ন হলো যে আমার চ্যানেলটা মনিটাইজেশন নেই কিন্তু আমার চ্যানেলে এড আসে, এটার কারণ কি? তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন না যে ইউটিউবের যে নতুন আপডেট এসেছিল অনেক আগে, যে ইউটিউবে এখন থেকে বলতে অনেক আগে থেকেই মনিটাইজেশন করার চ্যানেলে তো এড দেয়, তাছাড়া যেটা মনিটাইজেশন নয় সেই চ্যানেলও কিন্তু এড প্রকাশ করে। কিন্তু এখানে কিছু তফাৎ আছে, যার চ্যানেল মনিটাইজেশন আছে সে কিন্তু অ্যাডসের বিপরীতে টাকা পায়, কিন্তু যার চ্যানেল মনিটাইজেশন নয় সে কোনো টাকা পায় না। মানে সেই সম্পূর্ণ এডের টাকাটা ইউটিউব নিজে রেখে দেয়। নাম্বার 2, যেটা হলো সব থেকে কমন প্রশ্ন, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যদি মানে 365 দিনের ভিতরে পূরণ না হয়, তাহলে কি আমি আর ওই চ্যানেলটা কি রাখতে পারবো বা রাখতে পারবো না? এই প্রশ্নটা সবার মনেই ঘুরপাক খায়। কিন্তু একটা জিনিস বন্ধুরা আপনারা প্রায় সময় ভুলে যান, যে লাস্ট কথা কিন্তু এখানে যুক্ত থাকে, যে লাস্ট 365 দিন, মানে হিসাবটা হয় আপনার শুরু থেকে না, শেষ থেকে 365 দিন। যদি আপনি আজকে যদি ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট করে আজ থেকে 5 বছর পরে যদি আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে সেটা হবে লাস্ট, মানে সেই 5 বছরের শেষ বছর থেকে এটা হিসাব হয়। নাম্বার 3, যে আমি কয়টা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি বানাতে পারবো। এটার একদম সবচেয়ে সহজ কথা হলো, আপনি একটার অতিরিক্ত আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার নাম দিয়ে আপনি একটার বেশি আপনি বানাতে পারবেন না। তো এখানে কথা হলো যে, তাহলে আপনার যদি 3-4টা চ্যানেল থাকে, তাহলে কি 3-4টার জন্য আলাদা কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব নয়? এটার আনসার হলো হ্যাঁ, অবশ্যই, কিন্তু সেটা আপনার নামে না, এটা আপনার ফ্যামিলি যারা আছে, বাবা মা ভাই বোন বা ওয়াইফ, ওনাদের নামে আপনি আলাদা আলাদা করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে আলাদা আলাদা চ্যানেলে সেটা আপনি যোগ করতে পারেন। নাম্বার 4, যে ইউএস ট্যাক্স এবং সিঙ্গাপুর ট্যাক্স ফর্ম ভর্তি করতে কি হবে কি হবে না? তো এটার সবচেয়ে সহজ একটা অ্যান্সার হলো জাস্ট ইউটিউব অ্যাডসেন্স এর জন্য ইউএস ট্যাক্স ফর্মটাই ভর্তি করতে হবে। 5, যে যদি কোনো সময় এমন হয় যে আমার চ্যানেলে 1 বছর বলতে 365 দিনের মধ্যে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার যদি কম হয়, তাহলে আমার মনিটাইজেশন করার চ্যানেলটা কি ডিমনিটাইজ হয়ে যাবে? তবে এটার কিন্তু আসলে সঠিক কোনো আনসার এখনো পাওয়া যায়নি। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি দীর্ঘদিন ধরে যদি আপনার চ্যানেলে আপনি কোনো ভিডিও, কোনো কমিউনিটি পোস্ট যদি আপনি না করেন, তাহলে পসিবিলিটি আছে যে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ করে দেওয়া হবে। নাম্বার 6, রিইউজ কন্টেন্ট কি? এটা কিন্তু খুবই একটা কমন প্রশ্ন বন্ধুরা, কারণ রিইউজ কন্টেন্টের কারণে অনেকের চ্যানেল যদি মনিটাইজ করা থাকে, তাহলে সেই চ্যানেলটা ডিমনিটাইজ করে দেওয়া হয়। এবং রিইউজ কন্টেন্ট কি, এটা যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে রিউজ নিয়ে আমি অলরেডি অনেকটা ভিডিও আমি বানিয়েছি, সেই ভিডিওগুলো দেখে আসবেন। নাম্বার 7, ইনভ্যালিড ট্রাফিক। ইনভ্যালিড ট্রাফিকটা মূলত সবাই বুঝতে পারছেন, যে আপনার ইউটিউব চ্যানেলে মানে যেটার হিসাবের বাইরে অনেক ট্রাফিক হয়ে যায়। তো এটা হয় কিভাবে? এটা অনেকে করে কি, নিজের ইউটিউব চ্যানেল নিজেই ওপেন করে বিভিন্ন ফোন থেকে দেখা শুরু করে অ্যাড দেখে, যে এতে করে যদি আমি অনেক টাকা যদি আর্ন করতে পারি, তাহলে সেটা আমার না, বাট এটা কিন্তু ইউটিউব ধরে ফেলে। আর 8, গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের যে আর্নিংটা হয় সেটা কি প্রতি মাসে ইউটিউব দিয়ে দেয় বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি দিয়ে দেয়? তাহলে এটার সবচেয়ে সোজা প্রশ্নর আনসার হলো বন্ধুরা, যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে আর্নিংটা সেটা প্রতি মাসে 21 তারিখে আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু এখানে একটা কথা আছে, যদি আপনার $100 চেয়ে কম হয় তাহলে হবে না। বলতে আপনার মনে করুন আজকে যদি $100 পূরণ হয়ে যায়, তাহলে তো চলে আসবে। এখন 4 মাস পরে যদি আপনার $100 হয়, তাহলে ওই 4 মাস পরেই আপনার $100 আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু $100 নিচে যদি $99 হয়, তাহলে কোনোদিনই আসবে না। আপনার
প্রথম শর্ত হলো যাতে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ইনকামটা যাতে $100 হয়। নাম্বার 9, ইউটিউবের মতো যদি ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে চাই তাহলে ফেসবুকের জন্য কি আলাদা কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে? তো এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে। তো এটা সহজ কথা হলো, ফেসবুক এবং ইউটিউবের আর্নিংয়ের যে সোর্স বলতে গুগল অ্যাডসেন্স, এটা কিন্তু ফেসবুকে লাগে না, এটা শুধু ইউটিউবের বেলায় প্রযোজ্য। ফেসবুকের বেলায় আপনার মেটা কাজ করে, মেটা দিয়েই ফেসবুকে আর্নিংটা হয়। নাম্বার 10, ভেরিফিকেশন কোন কোন সময় ফেল হয়ে যায়। তো ভেরিফিকেশন ফেল হওয়ার অন্যতম কারণ হলো যদি আপনার নাম, আপনার জন্ম তারিখ যদি আপনার ভোটার আইডি কার্ডের সাথে যদি ম্যাচ না হয়, বলতে ভোটার আইডি কার্ডে আপনি একরকম দিয়েছেন আর আপনি গুগল অ্যাডসেন্সে অন্যরকম দিয়েছেন, তাহলে কিন্তু প্রায় সময় দেখা যায় ভেরিফিকেশনটা ফেল হয়ে যায়। তাই চেষ্টা করবেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যেটা আপনি তথ্য পূরণ করবেন এবং ভোটার আইডি কার্ডে যে তথ্যগুলো থাকে সেটা যাতে একরকম হয়। নাম্বার 11, সবচেয়ে সহজ প্রশ্ন হলো যে ইউটিউব ইনকামের কি ইনকাম ট্যাক্স দিতে হয়? অবশ্যই আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, কারণ সরকারের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে আপনার এত টাকা হলে এত টাকা ইনকাম ট্যাক্স দিতে হয়। তবে কত টাকা ইনকাম ট্যাক্স দিতে হয় সেটা কিন্তু আমার জানা নেই। নাম্বার 12, একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি কয়টা চ্যানেল আপনি লিংক করতে পারবেন? বলতে আমাদের ইনকাম করতে হলে তো আমাদের অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু অ্যাড আসতে হবে, এবং এটা যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিংক আপ করা না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে অ্যাডস আসবে না। এখন প্রশ্ন হলো যে কয়টা চ্যানেল আপনি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনি যুক্ত করবেন? সবচেয়ে সহজ উত্তর এবং সেফ হলো প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি রাখবেন, এটাই হলো সবচেয়ে ভালো। নাম্বার 13, এআই ভিডিও কি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হয় কি হয় না? তাহলে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি শুধু এআই দিয়ে যদি আপনি ভিডিও জেনারেট করেন তাহলে কোনো দিনই আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না। এআই এর পাশাপাশি আপনার নিজস্ব ভ্যালু কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। যদি আপনি আপনার নিজস্ব ভ্যালু যদি এআই ভিডিওর সাথে অ্যাড করেন তাহলে অবশ্যই মনিটাইজেশন হবে। নাম্বার 14, ইউটিউব নিজে কত টাকা রাখে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার ওনাদেরকে কত টাকা দেয়? তো এখানে দুটা ক্যাটাগরি ভিডিও আছে, একটা লং ফরম্যাট, একটা হলো শর্ট ফরম্যাট। লং ফরম্যাটের বেলায় মানে 55% ক্রিয়েটার পায়, আর শর্টের বেলায় 45% ক্রিয়েটার পায়। নাম্বার 15, আরপিএম কি? আরপিএম হলো রেভিনিউ পার মাইল। এটার মানে হলো যে 1000 ভিউয়ের জন্য আপনাকে গুগল অ্যাডসেন্স আপনাকে কত ডলার পে করবে, এটাই হলো আরপিএম। নাম্বার 16 এবং লাস্ট প্রশ্ন হলো যে কোন ভিডিওতে কত বেশি আর্ন হবে, বলতে কোন ক্যাটাগরির ভিডিওতে আপনার আর্ন বেশি হবে? তো এটা ডিপেন্ড করে মূলত বন্ধুরা কিওয়ার্ডসের উপরে, আর কোন দেশ থেকে আপনার ভিডিওটা দেখা হচ্ছে এটার উপরে। যদি আপনার কিওয়ার্ড যদি অনেক ভ্যালুয়েবল হয় তাহলে অবশ্যই আপনার আর্নিংটাও অনেক ভ্যালুয়েবল হবে, যদিও আপনার ভিডিওতে ভিউ কম আসবে তারপরও। আর যদি কিওয়ার্ড একটু কম টাকার হয় তাহলে অবশ্যই আপনার আর্নিংটাও কম হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ভিডিওটা কোন দেশ থেকে দেখা হচ্ছে, সেটা যদি ইউরোপ হয়, আমেরিকা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই টাকা বেশি হবে, এবং সেটা যদি বাংলাদেশ হয়, ইন্ডিয়া হয়, নেপাল হয়, পাকিস্তান হয়, তাহলে সেই তুলনায় আপনার টাকা কম আসবে। তা আজকের ভিডিও দেখার পর থেকে বা আজকের ভিডিও দেখার পর যদি আপনি একটু উপকৃত হতে পেরেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।